it's like I can't stay here forever, stay here forever. Baby, I'm just keeping it real. You hold me down on the weather, down on the weather. You pull me down, down, da, down, 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 da, da, down. I try to turn it around, but you pull me down, down, da, down, 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 da, da, down. 10 feet under the ground. হ্যালো হোয়াটসঅ্যাপ, আশা করি সব ভালোই আছো। আজকের ভিডিওটা ভাই একটু অন্য ধরনের হবে। আজকে আমাদের খানাকুলের নটিপুর গ্রামে স্কেটিং করব এবং তোমাদের গ্রাম্য পরিবেশটা দেখাবো। আমি প্রথমেই যাব নটিপুর টু বরপাই রোড, যেখানে আগে আমি স্কেটিং খুব প্র্যাকটিস করতাম, সেই প্লেসটাতে আগে যাব। সেদিক থেকে ঘুরে আসার পর আমি নটিপুর বাজার এবং নটিপুর হাই স্কুল এই দিকে যাব। তো তোমরা ভিডিওটা শেষ অবধি দেখো, ভিডিওটা আশা করি ধামাকাদা হতে চলছে। দেরি কেন, ভিডিও শুরু করাই যাক। স্কেট এমন একটা জিনিস প্রায় সকলেরই পছন্দ, ঠিক আছে? তাই তো ভাই, শেখার ইচ্ছা আছে? চলো তোমাদের সাথে স্কেটিং করতে করতে একটু গল্প করাই যাক। তোমাদের মনের মধ্যে কিছু অনেক ধারণা থাকে, যে ধারণাগুলো হঠাৎ করতে কাউকে বলতে পারো না। স্কেটিং কত ধরনের হয় অনেকে ভিডিওতে দেখেছো, যে একই জায়গার মধ্যে রাউন্ডের মধ্যে স্কেট করে যাচ্ছে এবং আমি চালাচ্ছি রাস্তার মধ্যে। এই স্কেট আর সেই রাউন্ডে চালানো স্কেট কি ডিফারেন্স আছে? হ্যাঁ, অবশ্যই ডিফারেন্স আছে। আমি যে স্কেটটা চালাচ্ছি এটা হচ্ছে আরবান ইনলাইন স্কেট, সিটি স্কেট বলা হয়, আর সেটাকে নর্মাল স্কেট বলা হয়। এর মধ্যে ডিফারেন্স কি? ডিফারেন্স হচ্ছে একটাই, ওটা হচ্ছে একই জায়গায় একই রাউন্ডের মধ্যে ঘুরে যাচ্ছে, কিন্তু এটা হচ্ছে ভাই রাস্তার মধ্যে দিয়ে যেতে হচ্ছে। এটাও সেম কেস, কিন্তু এটার মধ্যে অনেক রকম স্কিল শিখতে হয়, তারপরে রাস্তায় বেরোতে হয়। শুধু স্কেট পায়ে চালাতে পেরে গেলেই রাস্তায় বেরিয়ে পড়লে হবে না, কারণ ব্রেক করা জানতে হবে, জাম্প করা জানতে হবে, কারণ কোন মুহূর্তে কখন কি পরিস্থিতি হয়ে যাবে বোঝা মুশকিল। কারণ তুমি যখন ধরো রানিংয়ে যাচ্ছ, যেতে যেতে দেখছো হঠাৎ করতে রাস্তার মধ্যে কোনো বড় গর্ত নর্মাল টাইপের, তো তোমাকে তখন জাম্প দিতে হবে, ঠিক আছে? বা তোমাকে ব্রেক করতে হবে, এমনই ব্রেক জানতে হবে যাতে তোমার একটা মনের মধ্যে আইডিয়া থাকে যে আমি এই জায়গাটার মধ্যে ব্রেক মারলে এই জায়গাটার মধ্যে দাঁড়াতে পারবে, সেইটা জানতে হবে অবশ্যই। তারপরে আমাদের গ্রাম এলাকার মধ্যে অনেক মানুষের অনেক ভুল ধারণা থাকে, যেটা যে স্কেটিং করলে পড়ে গেলে হাত পা ভেঙে যাবে, এই জিনিসটা বাজে জিনিস, এটা কী জিনিস, আজব জিনিস। মানুষ অনেকে দেখে ভাবে যে কী যুগ পড়লো মাইরি, ভাই আজকাল চাকা লাগিয়েও যাচ্ছে। অনেক বয়স্ক মানুষ আছে আমাকে বলে এবং জিজ্ঞাসাও করে, কারণ বিষয়টা হচ্ছে গ্রাম এলাকায় সাধারণত এইসব জিনিস কেউ দেখে না, একমাত্র টিভিতে দেখে বয়স্ক মানুষরা। এবং এখন সোশ্যাল ওয়ার্কের যুগ, এখন সব ছেলেমেয়েরা তো সবাই দেখতেই পাচ্ছে, তারা এই প্রশ্ন মন্তব্য করে না। কিছু কিছু মানুষ বাজে মন্তব্য করে, স্টাইল মারছো হেন তেন, ভাই এসব স্টাইল না, ঠিক আছে? এসব অনেক মানুষের স্বপ্ন, ঠিক আছে, অনেক মানুষের ইচ্ছা। এটা একটা স্পোর্টস, যেমন তুমি ভাই ফুটবল খেলো, ক্রিকেট খেলো, ঠিক তেমন এটাও একটা স্পোর্টস। জাস্ট এখানে আমাদের গ্রাম এলাকায় কেউ করে না, তাই আজব লাগে। এই যে জায়গাটা দেখছো ভাই, এই জায়গাটায় খুব স্কেট প্র্যাকটিস করতাম। এখন খালি কাজের সূত্রে বাইরে চলে গেছি, তাই আর এখানটা প্র্যাকটিস করা হয় না, ঠিক আছে? তাই পুরোনো জায়গায় একটু আজকে ঘুরতে আসতাম। Moving with the motion, following the light that চলো এই দিকে আমি আর যাব না, আমি যে রাস্তা ধরে এসেছি সেই রাস্তা ধরেই আবার যাব, ঘুরিয়ে নেব। হ্যাঁ, তারপর যেই কথা বলছিলাম, যে ভাবো না পড়ে গেলে হাত পা ভেঙে যাবে, না ভাই, তোমার সেফটি নিয়ে রাখতে হবে, সেফটি ফার্স্ট। তুমি গার্ড পরবে, হেলমেট পরবে, হাতে হ্যান্ড গ্লাভস পরবে, তোমার অসুবিধা সেরকম কিছু হবে না আশা করি।
আমি হাঁপিয়ে যে টেনে নিস তো, হাঁপিয়ে গেছি যখন টেনে নিয়ে যাচ্ছে। চয় স্কেটিং করলে গাইস এত হাঁপিয়ে যাই আর এত জল তেষ্টা পাই, তাই একটু রেস্ট নিয়ে নিলাম। মাকে বলেছি মায়ের একলাকে বুঝছি না, মা বলছে না। এখানে এখানে শিখবি কোথায়? খুব ইচ্ছা তাই তো স্কেট করার। বলো স্যার কি খবর, কেমন আছো? ওই নতুন কিনলে হ্যাঁ কেমন আছিস চিন্টু? এই তো এটা তো দাঁড়া ধুলে কি হলো সামনে থেকে? পড়া গেছে এটা কি হয় তো? দাদা। হ্যাঁ চলো গাইস, অনেকখানি সময় রেস্ট নেওয়া হয়ে গেছে, বড় বড় ফ্যানেদের সাথে দেখা হয়ে গেল, আলাপ হলো। এবার আমি বেরিয়ে পড়েছি স্কুলের দিকে স্কেটিং করতে, সাথে আমার ফ্রেন্ড বাইকে আছে। চাইলে তুমিও স্কেটিং শিখতে পারো। স্কেটিং খুব খারাপ জিনিস নয়, স্কেটিং খুব ভালো জিনিস। তবে শেখার জন্য নির্দিষ্ট প্লে গ্রাউন্ড চাই, ঠিক আছে? যদি আমার ভিডিও কেউ বড়রা দেখছো বা তোমার কোনো ছেলে মেয়ে বা ভাইজি ঠাইজি যে যেরকম থেকে থাকে, অবশ্যই আমি বলবো স্কেটিং শেখাও। কারণ চাই পরবর্তী জেনারেশনটা ভালো হোক, স্কেটিং শিখুক। ওদের হাতে ফোন থাকার থেকে স্কেটিং থাকা অনেক জরুরি। প্রথম প্রথম একটু অসুবিধা হবে, তারপরে আস্তে আস্তে আয়ত্তে চলে আসবে। স্কেটিং করে জানলে ভাই তোমার অনেক সুবিধা হবে। তো তার জন্য প্রয়োজন রাস্তা মোটামুটি যেন একটু সুন্দর হয়। স্কেটিং করা জানলে তুমি এক জায়গা থেকে পরবর্তী জায়গায় যেতে তোমার অনেক সুবিধা হবে। না লাগবে তোমার বাইক বা 4 চাকা, না বা তোমার সাইকেল। তুমি জাস্ট খালি পায়ে স্কেট পরবে আর ইচ্ছে মতো তুমি যেতে পারবে। মোটামুটি 10 কিলোমিটার 15-20 কিলোমিটার মোটামুটি চালিয়ে যেতে পারবে। এবার তোমার শরীরে এনার্জি অনুযায়ী, তোমার শরীরে ভাই যদি প্রচুর এনার্জি থাকে, অনেকেই আছে অনেক কিলোমিটার চালাতে পারে। এবং তোমার শরীরে যদি ফিটনেস মোটামুটি ঠিক রাখতে চাও, স্কেটিং করতে পারো। কারণ স্কেটিং এমন একটা জিনিস, তুমি যখন স্কেট করবে তোমার শরীরের প্রত্যেকটি নার্ভ পুরো সতেজ থাকে। যেমন তুমি সাঁতার কাটলে ভাই তোমার শরীরে উপকার হয়, ঠিক আছে? ঠিক তেমন স্কেটিংটাও। এটা ভাই হচ্ছে আমাদের নদীপুরে গ্রাম্য পরিবেশ, ঠিক আছে? এখানটা হচ্ছে আমাদের ভীমতলা, এখান থেকেই বাস ফাস ছাড়ে। হ্যাঁ ভাই, অবশ্যই আমি বলবো স্কেট শেখো। তা বলে এমন নয় যে স্কেট শেখার পর রাস্তায় বেরিয়ে কোনো মানুষকে ডিস্টার্ব করব। দুটো ভিডিও করার জন্য, দুটো ভিউজ পাওয়ার জন্য কাউকে ডিস্টার্ব করব, এই জিনিসটা করো না। কারণ এই জিনিসটা করলে স্কেটের র্যাঙ্কের নাম খারাপ হবে। এরকম অনেক ইউটিউবার আছেন, নাম বলছি না। তারপরে ভাই আরেকটা ডিফারেন্স আছে, তুমি যখন স্কেটিং শিখবে তোমার রাউন্ডের মধ্যে, যে নর্মাল স্কেটিংয়ের কথা বলছিলাম, সেখানে তুমি ধরো স্পোর্টস হিসাবে তুমি শিখছো, সেখানে স্পিড স্কেট হয় অ্যাকচুয়ালি। সেখানে তোমাকে দেখবে খুবই কম মাত্র মানুষজন। এবং তুমি যখন সিটিতে স্কেট করবে তোমাকে অনেক ধরনের মানুষ দেখবে, অনেক ধরনের ভালো খারাপ কমেন্ট করবে, তোমার সেখান থেকে অনেক এক্সপিরিয়েন্স হবে। সেই জন্যই ভাই বলি ঝটপট শুরু করো আর লেট করো না। স্কেটিং সম্বন্ধে আমি যতটুকু জানি, আমার 2-2.5 বছরের এক্সপিরিয়েন্সে ততটুকুই তোমাদেরকে জানাবো। তোমাদের স্কেটিং সম্বন্ধে যদি আরও কিছু জানতে হয়, কোন স্কেট ভালো হবে,
কত দামি স্কেট নিলে মোটামুটি শিখতে পারবে, আদৌ শিখতে পারবে? তো সেই সব ভুল ধারণা তোমাদের আরও ভিডিও আমি আনবো যাতে তোমাদের সুবিধা হয়। এটা ভাই আমাদের স্কুল, এই স্কুলে আমরা পড়াশোনা করে বড় হয়েছি। এখন আসার সময় হয় না, এই পাশে ঘুরতে আসারও সময় হয় না। আজকে প্রায় 1 ইয়ার পরে এই সাইডে একটু ঘুরতে আসলাম। কত বছর পর কত স্মৃতি রয়ে গেছে এখানে। Stranded in the open. তো ভাই তোমাদের একটাই কথা বলবো, তোমাদের স্কেট শেখার খুবই ইচ্ছা থাকে, হুট করে ছোটো 1000-1200 টাকা দামের স্কেট নিও না। স্কেটিং তোমরা শিখতে পারবে অবশ্যই, কিন্তু মোটামুটি রেঞ্জের মধ্যে ভালো একটা স্কেট নাও। কারণ ভাই আমি ঠকেছি প্রথমে হুটহাট ভুলভাল ডিসিশান নিয়ে ছোটো স্কেট নিয়ে। তো আমি চাই আমি যে ভুলটা করেছি তোমাদের যেন না হোক। স্কেট সম্বন্ধে আরও অনেক ভিডিও আনবো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। এটা ভাই হচ্ছে আমাদের মুন্ডেশ্বরী নদী, ঠিক আছে? জল ছিল না এখন, বাট জল হয়ে গেছে। চলো ভাই, ভিডিওটা আমি এখানেই শেষ করছি। পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষায় থাকো। পরবর্তী আরও ভালো ভিডিও আনার চেষ্টা করবো। চলো এখানেই বাই বাই।